মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি কলকাতা জাদুঘরের সামনে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে, কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য সেই ব্যারিকেড দ্রুত খুলে দিতে হবে, কারণ তারা ন্যায্য দাবিতেই আন্দোলন করছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তাদের ডিএ কার্যকর হচ্ছে না, পুলিশ কি বলছে? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিসি রয়েছেন। বলছি ম্যাডাম, কি ওরা কত দূরে আটকাবেন ওনাদের? আমি একটু আগে যাই, ওই পয়েন্টে একটু দেখে নিই, ওনাদের সাথে কথা বলে আমি ব্রিফ করে দেবো। ওনারা বলছেন যে হাজরা অবধি যেতে চাইছেন, ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন, শান্তিপূর্ণভাবে ওনারা হাজরা অবধি যেতে চাইছেন, এটা ওনাদের দাবি। আমি আপনাদের সবাইকে ব্রিফ করে দেবো, আমাকে ওই পয়েন্টে যেতে দিন। ওকে 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 ওকে। দেখো, ওই পয়েন্টে যেটা জানাচ্ছেন ডিসি যে তিনি যাচ্ছেন হচ্ছে এই ব্যারিকেড, তোমাকে দেখাবো যে ব্যারিকেড ঠিক কোন জায়গায় করেছে। একদম ইন্ডিয়ান মিউজিয়াম, এখানে যে পার্ক স্ট্রিট ফ্লাইওভার রয়েছে, পার্ক স্ট্রিট ফ্লাইওভারের সামনে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পরপর পুলিশের দুটো বাস আমরা দেখতে পাচ্ছি ক্রস করে রাখা রয়েছে, তার সামনে পুলিশ কর্মীরা রয়েছেন এবং তার আগে হচ্ছে যে এখানে ব্যারিকেড করা রয়েছে। এবং ডিসি যেটা জানাচ্ছেন যে তিনি ব্যারিকেডের কাছে যাচ্ছেন। এখানে যেটা মূল বিষয় হয়েছে তোমাকে বুঝিয়ে বলি, একবার এদিকটা দেখো, যে এই সামনেতে হচ্ছে ব্যারিকেড করা হয়েছে, এখানে ব্যারিকেডটা করা হয়েছে। এবং যেটা সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, যে পুলিশ বস্তুত চাইছে যে তাদেরকে এই ব্যারিকেড অবধি এখানে নিয়ে চলে আসবে, নিয়ে চলে এসে এই রাস্তার একদম শেষ প্রান্তে হচ্ছে ধর্মতলার মোড়, সেই ধর্মতলার মুখটা ব্লক করে দেবে। অর্থাৎ আন্দোলনকারীরা পুরো এই রাস্তাটার উপরে তারা থাকবেন, অর্থাৎ এই একদম আমরা যেটা দেখতে পাচ্ছি এই রাস্তার উপরে আন্দোলনকারীরা থাকবেন, এদিকে ব্যারিকেড এবং অন্যদিকে ধর্মতলার মোড়গুলো ক্লিয়ার হয়ে যাবে, ফলে যানবাহন চলাচলে অসুবিধা হবে না। কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য তাদের হাজরা অবধি যেতে দিতে হবে, ফলে তারা এই অবধি আসেনি, এই পুলিশের ব্যারিকেড অবধি আসেনি, তারা রয়েছেন একদম মোড়ের মাথাতে, যাতে করে ধর্মতলার মোড়, ফলে এখন একদম অচলাবস্থা তৈরি হয়েছে ধর্মতলা মোড়ে, সেখানে তারা অবস্থান করে বসে রয়েছেন। তাদের বক্তব্য যতক্ষণ না এই ব্যারিকেড সরছে ততক্ষণ তারা এগোবেনই না। কিছু কিছু কর্মী আমরা দেখতে পাচ্ছি যৌথ সংগ্রামী মঞ্চের যারা রয়েছেন ডিএ আন্দোলনকারীরা, তারা এগিয়ে আসছেন, কিন্তু মূল যে যারা এসছেন ডিএ আন্দোলনকারীরা, দেখো একদম দূরে ধর্মতলার মোড়ের কাছে, ঠিক মেট্রো স্টেশনের কাছে তারা দাঁড়িয়ে রয়েছেন। তাদের বক্তব্য যে ধর্মতলার মোড় অবরুদ্ধ থাকবে যতক্ষণ না এই জায়গা থেকে পুলিশ ব্যারিকেড তুলে তাদেরকে হাজরা অবধি যেতে দেবেন, এবং তারা হাজরায় গিয়ে তাদের আটকাক, তাদের অসুবিধা নেই, কিন্তু হাজরা অবধি তাদের যেতে দিতে হবে, এইটা তাদের দাবি। এই জায়গা থেকে ডিসির সঙ্গে কথাও হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের যারা ডিএ আন্দোলনকারী রয়েছেন, ডিএ এখন পুলিশ তাদের মধ্যে আলোচনা করছে যে এই ব্যারিকেড সরিয়ে আদৌ কি তাদের এগোতে দেওয়া যাবে, নাকি পরবর্তী সিদ্ধান্ত কি হবে। সেই জায়গাতে এখনো পুরোপুরি এই জায়গাটা দেখো যে একটা অবরুদ্ধ হয়ে রয়েছে, এবং এই কালীঘাট অভিযান ঘিরে একটা কিন্তু রীতিমতো টানাপোড়েন চলছে, রীতিমতো টানাটানি চলছে পুলিশের সঙ্গে ডিএ আন্দোলনকারী। একেবারে ব্যারিকেড পেরিয়ে কি আন্দোলনকারীরা যেতে পারবেন? অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এর আগে আপনারা জানেন যে গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় বকেয়া ডিএর 100%ই দিতে হবে, আর অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। ফলে সর্বোচ্চ আদালতে সেদিন বড়সড় ধাক্কা খায় রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া দিয়ে মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি, এমনই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 6ই মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে 31শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে, এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রক্রিয়া শুরু হয়নি, এবং সেই দাবিতেই কিন্তু আন্দোলনকারীরা পথে নেমেছেন। এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ ধর্মতলা চত্বর। আপনাদের যে ছবি দেখাচ্ছি, যে সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন তারা ইতিমধ্যে মেট্রো চ্যানেল থেকে তাদের মিছিল শুরু করেছেন। আর অন্যদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে 5 তারিখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, গত বছরের মে মাসেও সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর 25% মিটিয়ে দিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের পর, অর্থাৎ 5 তারিখের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো?
ধর্মতলা চত্বরের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি সরাসরি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, আমরা দেখলাম পুলিশের পদস্থ কর্তারা তারা ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছেন এবং অন্যদিকে আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্তে অনড়। তারা বলছেন ব্যারিকেড তুলে তাদের জায়গা করে দিতে হবে, তারা হাজরা অবধি যাবেন। কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখুন, এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, লিন্ডসে স্ট্রিটের দিকে কিন্তু ব্যারিকেড করা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে এই ছবিটা দেখতে পাচ্ছ, যেখানে একদম যারা সংগঠনের যারা ছিলেন তারা কিন্তু একদম অনেকেই, তাদের মধ্যে অনেকেই কিন্তু একদম রাস্তায় বসে বিক্ষোভ প্রতিবাদ করছেন। অন্যদিকে তারা অপেক্ষা করছেন যাতে এই ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একাধিক সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ যেমন রয়েছে, একাধিক সংগঠন রয়েছে ডিএর দাবিতে তারা কালীঘাট অভিযানে নেমেছেন। কিন্তু রাস্তা করে দিতে হবে, ব্যারিকেড সরিয়ে দিতে হবে, সেই কারণেই কিন্তু তারা জানিয়েছেন এবং এখানে বসে আছেন, তো এখানে প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন। অন্যদিকে দেখতে পাচ্ছি ঠিক লিন্ডসে স্ট্রিটের সামনেই কিন্তু একেবারে সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আপাতত দেখতে পাচ্ছি যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু এক জায়গায় অপেক্ষা করছেন পুলিশ কি বলে এবং পুলিশের তরফ থেকে কি আসে, তারা সেটা সরায় কিনা সেদিকে লক্ষ্য রাখছেন। অন্যদিকে এটাও ঠিক, তারা কিন্তু বদ্ধপরিকর যে তারা কালীঘাটের দিকে অর্থাৎ হাজরা পর্যন্ত তারা যাবেন, তারা কিন্তু বদ্ধপরিকর এবং এমনটাই কিন্তু পুলিশকে তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একাধিক সংগঠন রয়েছে এবং অবশ্যই মূল দাবি হচ্ছে ডিএর, কারণ তাদের বক্তব্য কোনোভাবেই সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া যে সময়সীমা এবং সুপ্রিম কোর্ট যে বলছে যে তাদেরকে ডিএ যে বকেয়া ডিএ যান্ত্রিক কারণে প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বকেয়া ডিএর দাবিতে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো প্রক্রিয়াই শুরু করেনি এবং তা যাতে দ্রুত মিটিয়ে দেওয়া হয় সেই দাবিতেই ধর্মতলা চত্বরে এই মুহূর্তে মিছিল করছে বিভিন্ন সরকারি সংগঠন। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এই মুহূর্তের কি ছবি? উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা যার জন্য আজকে ঠিকটা করেছি। দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব রয়েছেন তাদের এই মুহূর্তে একটি আলোচনা চলছে। সংগ্রামী যৌথ মঞ্চের স্পষ্ট বক্তব্য যে ব্যারিকেড করা হয়েছে একদম এই ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে, সেই ব্যারিকেড ভেঙে এগোনোর কোনো পরিকল্পনা তাদের নেই। তারা চান না যে কোনো ধরনের গন্ডগোলের পরিস্থিতি সৃষ্টি হোক। এই ব্যারিকেডে গিয়ে তারা ধাক্কাধাক্কি করা, এই ধরনের কিচ্ছু তারা করতে চান না। তারা পুলিশকে অনুরোধ করছেন যে আপনারা এই ব্যারিকেড সরিয়ে দিন, আপনারা এই ব্যারিকেড সরিয়ে দিন। ব্যারিকেড সরিয়ে দিয়ে তাদেরকে যেতে দেওয়ার অনুরোধ তারা করছেন যে হাজরা অবধি। এখন পুলিশ কিভাবে দেখবে সেটা পুলিশের বিষয়, কিন্তু হাজরা অবধি তারা যেতে চাইছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।